সুপ্রিয় দর্শক, আজকে আমরা দেখব কিভাবে কচুর ডাঁটা এবং ছোট ছোট আলু দিয়ে শুটকি মাছ রাঁধতে। শুটকি মাছ এই কচুর ডাঁটা এসব দিয়ে রান্নার মধ্যে মজা এবং টেস্ট হয়। বাসায় একবার ট্রাই করে দেখবেন কতটা স্বাদের এবং মজাদার হয়। সর্বপ্রথম আমাদের কাজ করতে হবে, কচুর ডাঁটাগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে। তারপর আলুগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে। তারপর পেঁয়াজ কুচি করে নিতে হবে হলো কাঁচামরিচ, তারপর হলো পেঁয়াজ, রসুন, এগুলো সম্পূর্ণ কুচি কুচি করে কেটে নিয়ে রেডি করতে হবে। তারপর আপনার প্রথমে কড়াইয়ের মধ্যে তেল গরম করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে। তার আগে বলে রাখতেছি, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। পেঁয়াজ কুচি দেওয়া হলে কাঁচামরিচ দিয়ে দিতে হবে, দিয়ে পেঁয়াজ কাঁচামরিচটা একটু লাল লাল করে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে শুটকি মাছগুলো পেঁয়াজ কাঁচামরিচের সঙ্গে ভেজে নিতে হবে যাতে। তারপর দিতে হবে ছোট আলুগুলো। ছোট আলুগুলো দিয়ে সুন্দর করে নাড়তে হবে। তারপর স্বাদ মতো লবণ দিতে হবে। পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে। এবং সেটাকে সুন্দর করে মিক্সার করে নিতে হবে। এবং ভালো করে নেড়ে হলুদ লবণ মরিচ একসঙ্গে যেন মিক্স হয় সেভাবে রাখতে হবে। এরপর আপনি কচুর ডাঁটাগুলো সুন্দর করে দিয়ে দেন। কচুর ডাঁটা এবং আলু শুটকি সব কিছু একসঙ্গে কিছুক্ষণ নাড়তে থাকুন। নাড়ে জিনিসটাকে মিক্স করে নিন, মিশিয়ে নিন এবং সুন্দরভাবে যারা মিশে যায় সেইভাবে ভালোভাবে আস্তে আস্তে নাড়ুন। তাড়াহুড়োর কিছু নেই, যেহেতু কচুর ডাঁটা আস্তে আস্তেই নরম হয়ে আসবে। এবার হালকা একটু ঢাকনা দিয়ে দিন। ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল হয়ে যাওয়ার পর আবার ঢাকনাটা খুলে আবার একটু নাড়া দিন।
নাড়তে দেখেন যে আপনার অটোমেটিকলি কচুর ডাঁটাগুলো কমে আসতেছে, এবং এভাবে কিছুক্ষণ নাড়ে দিন। আমাদের চ্যানেলে সব কিছু শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়, আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার দর্জি কাজ এবং রান্না এবং বাইরে ঘুরতে যাওয়া এসব শিক্ষণীয় সব কিছু ভিডিও আমরা দিয়ে থাকি। দর্জি কাজ এবং হাতের মেহেদি ডিজাইন, সকল প্রকার মেহেদি ডিজাইনগুলো আপনারা দেখতে পারেন। আমাদের চ্যানেলের ভিডিও প্রত্যেকটি খুব ভালো, আপনারা দেখতে পারেন। কিছুক্ষণ এভাবে জাল দিয়ে হালকা আঁচে রাখুন, যাতে কচুর পানিটা আস্তে আস্তে শুকিয়ে যায়। কিছুক্ষণ পর হালকা করে নাড়ুন, নাড়া হয়ে গেলে আবার রেখে দিন, আবার নাড়ুন। এভাবে নাড়তে নাড়তে আসলেই আলুটাও সিদ্ধ হয়ে আসবে, এবং কচুর ডাঁটাগুলো সিদ্ধ হয়ে আসবে। মোটামুটি কচুর ভাজিগুলোর পানি শুকিয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না, হালকা আছে, নামিয়ে ফেলুন। আমাদের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর কমেন্টে অবশ্যই ভালো মন্দ জানাবেন। এবার আপনি তরকারিটা নামিয়ে ফেলুন। তরকারি যেহেতু আমাদের শুটকি আলু মাছের তরকারি খুব সুন্দরভাবে হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। নামিয়ে পরিবেশন করুন। খেতে যে কত স্বাদ সেটা একবার রান্না করে খেয়ে দেখতে পারেন।